এরপরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক এক মাসে বোধ হয় 60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র। মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিচ্ছে, আমি জানিও না, প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9,500 টাকায় দিচ্ছে, আমি জানি না, এই দিয়ে যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়, পার ডিমে 1.5 টাকা করে, আমাদের প্রতি 2 দিন পর পরই 1000 করে ডিম লাগে, তো ডিমে 9,000 করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। 400 প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে সবকিছু। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে এসে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় দিতে দেখাও, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। পুলিশের কাছে আমরা যখন জিডি করি, জিডি করতে একটু সময় লাগলো, যাই হোক জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার এটা চিত্র তুলে ধরি যে এখানে 60-70 জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত মানে ব্যক্তি একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়, আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা ডাক্তার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করছে, যে 2 দিন টাইম দিছে, যে 2 দিনের ভিতরে একটা ফয়সলা করতে। ফয়সলা হয়নি এখনো। আমরা বলছিলাম তাহলে 2 দিন একটু সময় দেন, আমরা একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপর মাঝখানে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকি পাঠাইছে আপনাদের, যে কালীকণ্ঠের সাংবাদিক সাহেব ফোন করছেন। আমি আমি তো সারা রাতে কাজ করি, সকালে ঘুমাই, তাও ঘুমাইতে পারি নাই এই ঝামেলায়, ওনার ফোনটা ধরতে পারি না। নামাজের পরে দেখে আবার ফোন করছেন, তখন ধরছি। উনি বললেন যে উনি আসতেছেন। আমি বললাম ঠিক আছে আসেন। দেখে আমাকে অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেবো কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই। আমি হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ, দিস ইজ এন এক্সেলেন্ট। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত যে আপনারা যে এত ভালো করতেছেন, আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি, আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে বলতেছে আর কি, আর তো কিছু বলতে পারবো না। এই রাজনৈতিক আমি এখানকার যা সবাইকে তো আমি চিনতাম না অত, তো রাজনৈতিক যাকে চিনতাম স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা, নিজেই নিজেকে এত ভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে গিয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। এরপরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক এক মাসে বোধ হয় 60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কি দরকার, আমি ফ্রি খাওয়াইতেছে, আমি নিজে যাই খেলবো। আমি বাসা থেকে আসার পরে কৃষি মার্কেটে চাঁদে ঘুরে আসতে পারি, ঘুরে আসে এরকম। অনেক সন্তুষ্ট। আমি কি বলবো, সবচেয়ে যে মেসেজ গুলো আপনারা পৌঁছানোর কারণেই হয়েছে, তারা তো জানেন না আসলে প্রবলেমটা হচ্ছে যে গ্যাপ বিটুইন দি মেসেজ ট্রান্সফার।
তাদের পর্যন্ত পৌঁছায় না, যারা অ্যাকশনে যাবেন তাদের পর্যন্ত পৌঁছায় না, যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আমি আর্মির ইয়েতে জানাইছিলাম, ওই 30 তারিখে করার পরে আমি ভাবলাম যে লোকাল আর্মির যে ক্যাম্প আছে ওখানে গিয়ে অভিযোগ করে আসছি। তো পরে যখন এই যে এই ইনসিডেন্সের সময় আবার আমি তাদেরকে ফোন দিছি, তারা অত অ্যাক্টিভ না। এখন আর্মি বোধহয় একটু, আমি অন্তত আপনারা ভালো জানেন যে আমি আমার বন্ধু ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ফোন দিছিলাম, ফোন দিলেও অনেক পরে আসছে, অবশ্য অনেক পরে আসছে বিকালের দিকে। এরকম আর্মিরা ওরকম অ্যাক্টিভ আছে। পুলিশ সে কিন্তু সরাসরি আমার কাছে কখনো আসতো না, আসতো অফিসে আসতো, ওদেরকে বলতো এই যে 4 নম্বর রোডে চিনে অবশ্য অনেকে, ওনাদের সবাই চেনে যে ও তো ভালো ছেলে না, বলতো আমাকে যে ও ছেলেটা ভালো না। স্বপন ভাইকে আমি স্বপন ভাইকে চিনতাম, স্বপন ভাইকে ফোন দিতাম। আরিফ আনোয়ার স্যার আছেন অর্থোপেডিক্সে, উনিও বিএনপির একজন নেতা, তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম, উনিও বলছেন যে ছেলেটা ভালো না, এই ছেলেটা কাউকে মানে না এরকম।